আমাদের তৈরি করা হয়েছে আখিরাতের জন্য। আল্লাহ বলেন আমি বনি আদমকে সম্মানিত করেছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি, জল এবং স্থলে কর্তৃত্ব দিয়েছি, আর এই ভূপৃষ্ঠের সবচেয়ে দামি জিনিসগুলো তাদের জন্য রিজিক বানায় দিছি। মনে রাখবেন, মানুষ হচ্ছে আল্লাহর নির্বাচিত সৃষ্টি। আল্লাহ মানুষ বানাইছেন শখ করে নিজের জন্য, আর সব বানাইছেন মানুষের জন্যে। তিনি বলেন ওয়াসাখখারা লাকুম মা ফিল আরদি জামিআ। হে মানব জাতি, সুবহানাল্লাহ, তোমাদেরকে আল্লাহ তৈরি করছেন আর সব কিছু তোমাদের নিয়ন্ত্রণে করে দিয়েছেন। আল্লাহ যদি আমাদের নিয়ন্ত্রণে না করে দিতেন, প্লেন চালানো সম্ভব হতো? হেলিকপ্টার উড়ানো সম্ভব হতো? কথা বলে না। কর্তৃত্ব আমাদের থাকতো না হাতির থাকতো? হাতির দেহে শক্তি বেশি না? কথা বলে না। মানুষের ক্ষিপ্রতা বেশি না বাঘের ক্ষিপ্রতা বেশি? না, বাঘের ক্ষিপ্রতা বেশি, কিন্তু কর্তৃত্ব কি বাঘের না মানুষের? সুবহানাল্লাহ। মানুষের চেয়ে বুদ্ধিও আছে অনেক প্রাণীর বেশি। মৌমাছির বুদ্ধি কি কম? মৌচাকে মধু সঞ্চয় করে। পৃথিবীর সব বিজ্ঞানী এক জায়গায় আনলেও এক ফোঁটা মধু বানাতে পারবে? বাবুই পাখি সুনিপুণ দক্ষতায় যে ঘরটা বানায়, সুবহানাল্লাহ। যত প্রকৌশল বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আছে, বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, ডুয়েট, সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারগুলোরে এক জায়গায় এনে দিল, বাবুই পাখির ঘরের মতো ঘর বানাতে পারবে? বুদ্ধি আছে না? কিন্তু কর্তৃত্ব মানুষকে আল্লাহ দিয়েছেন, কারণ মানুষ আল্লাহ সিলেক্টেড ক্রিয়েশন, নির্বাচিত সৃষ্টি। বলেন সুবহানাল্লাহ। কাফের মুশরিক নাস্তিকরা আমাদেরকে শিখায় যে মানুষ হচ্ছে ন্যাচারাল সিলেকশন, অর্থাৎ প্রকৃতির খেয়াল খুশি মতো মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এটা বিশ্বাস করলে ঈমান থাকবে? এগুলো আমাদের বইপত্র এখনো পড়ানো হচ্ছে, এগুলো আমাদের পরামর্শ হচ্ছে বদলাতে হবে। যদি শিক্ষা ব্যবস্থা থেকে নাস্তিকতা দূর করা না যায়, তা আগামীতে মসজিদ থাকবে, মুসল্লি থাকবে না। পীরের খানকা থাকবে, মুরিদ থাকবে না। মসজিদ থাকবে, মুসল্লি থাকবে না। মাহফিল হবে, শ্রোতা থাকবে না। বিজ্ঞান শিখাও, সমস্যা নাই, কোরআনকে বাদ দিয়া না। কথা বলেন। ঠিকটাও তো ঠিক মতো বললেন না। ইউরোপ আমেরিকা কি বিজ্ঞান শিখায় না? কথা বলেন। আচ্ছা ভাই, ব্রিটেনে কি বুদ্ধিজীবী নাই? একটা বুদ্ধিজীবীর নাম দাও তো, যে ব্রিটিশ বুদ্ধিজীবী তার খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে কথা বলছে। একটা দেখাও। দিল্লিতে বুদ্ধিজীবী নাই? একটা হিন্দু বুদ্ধিজীবী দেখাও যে তার ধর্মের বিরুদ্ধে কথা বলছে। আমেরিকায় বুদ্ধিজীবী নাই? ইসরায়েলি বুদ্ধিজীবী নাই? একটা বুদ্ধিজীবী দেখাও যে সে ইহুদি ধর্মের বিরুদ্ধে বলছে। তা আমার দেশের বুদ্ধিজীবী এগুলো কোন গ্রহের প্রাণী? কাজী একটা, ইসলাম আর মুসলমানের বিরোধিতা করা। বুদ্ধিজীবীগুলো কি দিছে আমাদেরকে? কিচ্ছু দিতে পারে নাই। ওদের মাথায় আছে কি দিবে? মাথা তো খালি। দূরবীন দিয়েও একটা চুল খুঁজে পাবেন না। সাফা চাট। সরষের তেল লাগায় যদি দিনে বের করে দেন, সূর্যের আলো পড়লে পিতলের ঘটির মতো দেখা যাবে। এই বড় বড় বুদ্ধিজীবী আমার সাথে ডিবেটে বসছে, আলহামদুলিল্লাহ প্রত্যেকে হারছে। শুনি এরা ডক্টর, প্রফেসর, কিন্তু আমার সাথে বসার পর দেখছি কিচ্ছু নাই, মাথার বাহিরও খালি, ভিতরও খালি। আমি সরকারকে প্রায় পরামর্শ দিই, বুদ্ধিজীবীগুলোর মাথায় ঘাস চাষ করুন, তাহলে অন্তত গবাদি পশুগুলো ঘাস খেয়ে বাঁচবে।